সালাম কি চলবে না বন্ধ হয়ে যাবে? চলবে। তথাকথিত শিক্ষিতের কথায় এদেশে সালাম বন্ধ হবে না। আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সালাম অর্থ শান্তি না অশান্তি? শান্তি। সালাম অর্থ শান্তি না জঙ্গি? আল্লাহ হাফেজ এটা কি জঙ্গিদের ভাষা না মুসলমানের ভাষা? ইমানদারের ভাষা না বেঈমানের ভাষা? সালাম কি মুসলমানের কাজ না বেঈমানের কাজ? সুতরাং যারা সালামের বিরুদ্ধে কথা বলো, এই দেশে থাকতে হলে সালামওয়ালাদেরকে সম্মান দিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি কাউকে খুশি করার জন্য কারো পাটা গোলামি করতে চাও, বাংলার উপরে গিয়ে করো। এখানে সালাম আর ইসলাম নিয়ে, নবীর সুন্নাত আর কোরআন নিয়ে কোন প্রকারের ছিনিমিনি খেলা চলবে না, চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله مولانا العظيم সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ তাআলার দরবারে অবনত মস্তিষ্কে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান সত্তা বিভিন্ন জায়গা থেকে কোরআনের মহব্বতে, আল্লাহর প্রেমে, রসুলের মহব্বতে এই মাহফিলে আমাকে আপনাকে বসায়া দিয়েছেন। আমি বসার যোগ্য ছিলাম না, আল্লাহ বসাইছেন। আমি এখানে আসার যোগ্যতা রাখি না, আল্লাহ এনেছেন। আমি কথার শোনার যোগ্যতা রাখি না, আল্লাহই শোনাইতেছেন। আমি বলার যোগ্যতা রাখি না, আল্লাহই বলাইতেছেন।
এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ মানুষ তার জ্ঞান, গরিমা, বুদ্ধি, আকল, শক্তি দিয়া ভালো কাজ করতে পারে না আল্লাহ যদি কবুল না করেন। আল্লাহ পাকের কবুলিয়ত বড়। আরে নামাজ পড়ছে এটা বাহাদুরি না, আল্লাহ যে পড়াইছে এটাই বড়, ঠিক না বেঠিক? মাহফিলে আসছি বাহাদুরি না, আল্লাহ যে এনেছেন, আল্লাহ যে এত মানুষ থেকে, লক্ষ লক্ষ মানুষ থেকে আমাকে আল্লাহ পছন্দ করছেন, এটাই সবচাইতে বড় এহসান। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা বাহিরে বসে রয়েছে এরা বোধহয় বেশি খুশি না। এটা নজির সাহেব না আসলে, হাসান জামিল সাহেব না আসলে, আরে আইসা গেছে হুজুর। আমি সয়ে রেখেছি যে আমি কিছুক্ষণ কথা বলবো, তারপরে টঙ্গীর হুজুর চলে আসবে। আলহামদুলিল্লাহ কর। এই জন্য আমি অনুরোধ করবো যারা এদিক সেদিকে আসি, আমরা প্যান্ডেলের ভিতর বসে পড়ি। এই পোকামাকড় এত লারো কেন? এত পোকা মুচ্ছ না, মরে গেলে কবর গেলে পোকায় খাইবো, অনেক খাওয়া আরম্ভ করুক না। তো দেহ বাঁচানোর একটু দরকার দেখি, কি বলেন? আপনারা ফোকারে ভয় পান, যারা রাস্তায় খারিয়েছে এরা ভয় পায়। তা আমার ভাইয়েরা, আলোচনা কি করব? পৃথিবীর রং রস নমুনা দেখলে আর ভালো লাগে না, আলোচনা করার মুখ থাকে না। শয়তানে পুরা দেশটা ছেয়ে গেছে, পুরা দুনিয়াটা ছেয়ে গেছে। কথা বলেন। একদিক থেকে কোরআনের বিরুদ্ধচারণ চলছে, মুসলমানের তাহজিব তামাদ্দুদ, ভদ্রতা, শিষ্টাচার, সাক্ষাতে সালাম, এটা নিয়েও কিছু বাটপারি করতেছে। এদিক থেকে প্যারিসে, ফ্রান্সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি বিকৃতি করে কার্টুন ছাপানো হয়েছে, নবীকে লানত দিয়ে বেইজ্জতি করতেছে। গোটা দুনিয়ায় কিছু শয়তান ঐক্যজোট হয়েছে মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আপনারা আমার থেকে জ্ঞানী, কারণ মিডিয়া জগতে আমার পদার্পণ খুব কম। আপনারা অনেকে মিডিয়া জগতে থাকেন, দেখেন ৭১ টিভিতে কিছু খুতকুরা খাওয়াইয়া এরা বলে বুদ্ধিজীবী। এগুলি বুদ্ধিজীবী না, এগুলি প্রতিবন্ধী। বুদ্ধিজীবী তাকে বলা হয় যার জ্ঞান আছে, বুদ্ধি আছে। উনি বসে বসে কয়, এ মাদ্রাসার ছাত্ররা এই আলিফ বাতা পড়ে এগুলা কি করছে? আমার ছেলে মাদ্রাসায় গেলে প্রশ্ন করে, তোমার বাবাকে নামাজ পড়ে, এটা কেমন ধরনের প্রশ্ন? মানে যত বিষাদগার আছে কোরআনের বিরুদ্ধে, যত বিষাদগার আছে নবীর সুন্নাহর বিরুদ্ধে, এরা আমার নামের আগে নিজেদেরকে মুসলমান হিসেবে জাহির করে, এরা মুনাফিকের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে মানুষকে। কাকে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা এত মাখলুক বানাইয়া, বিশাল বিশাল মাখলুক, বড় থেকে ছোট, মাঝারি, আকাশের মাখলুক, বাতাসের মাখলুক, জমিন, পর্বত, পাহাড়, সমুদ্র, খাল, নাদা, খাল, নদী, নালার মাখলুক। এই মাখলুক গুলাকে বানাইছেন। ফেরেশতা থেকে নিয়ে মানুষ পর্যন্ত, পোকামাকড় পর্যন্ত আমার আল্লাহ বানাইছেন। চাঁদ, সূর্য, তারা, গ্রহ, নক্ষত্র, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, খাল, নদী, সব আমার আল্লাহর মাখলুক। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক এত মাখলুক বানাইয়া ছোট্ট একটা মাখলুক, দুর্বল একটা মাখলুক, মানুষ নামের মাখলুকটার ব্যাপারে ঘোষণা করলেন, যদিও বড় বড় মাখলুক আমি বানাইছি, আসমানে আমার মাখলুক বসবাস করে, জমিনে আমার মাখলুক বসবাস করে, পাহাড়ে আমার মাখলুক বসবাস করে, সমুদ্রে আমার মাখলুক বসবাস করে, সব মাখলুক গুলার মধ্য হতে বাছাই করিয়া আমি আল্লাহ মানুষ নামের মাখলুকটাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দিলাম। আমার থেকে হাতি বড়,
গায়ের শক্তি বেশি। মানুষের থেকেও এমন মাখলুক আছে যেই মাখলুকটা বেশি হায়াত পায়। মানুষের চাইতেও মাখলুকটার দেহ বড়, মানুষের চাইতেও বেশি বাচ্চা কাচ্চা জন্ম দেয়, এমন মাখলুক আছে না নাই? এত সব মাখলুকের ভিতরে মানুষকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, মানুষের এত দাম কেন, এত মর্যাদা কেন, এত মূল্য কেন, মানুষ কেন শ্রেষ্ঠ? চাঁদের চাইতেও মানুষের দাম বেশি, সূর্যের চাইতে মানুষের দাম বেশি, ফেরেশতার চাইতেও মানুষের দাম বেশি, এমনকি খানায় কাবা ঘরের চাইতেও মানুষের দাম বেশি। মানুষের এত মর্যাদা কেন, মানুষের এত সম্মান কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আমার বিধিবিধানের আমানত আসমানকে সাদর করেছি, আসমান অপারগতা প্রকাশ করেছে। জমিনকে সাদর করেছি, জমিন অপারগতা প্রকাশ করেছে। আমি পাহাড়কে সাদর করেছি, পাহাড় অপারগতা প্রকাশ করেছে। অতঃপর আমি আমার আমানতরা ওই ছোট্ট মাখলুক মানুষকে সাদর করলাম। মানুষ আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহর জন্য মানুষ জীবন কোরবান করতে পারে। মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য বাড়িঘর ছাড়তে পারে, বিবিকে বিধবা করতে পারে। মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য সন্তানকে ইতিম করতে পারে। মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য দেশ পর্যন্ত ত্যাগ করতে পারে। ঠিক না বেঠিক? মানুষ আল্লাহর জন্য আগুনে ঝাঁপায়া পড়তে পারে, করাতের নিচে যাইতে পারে, যায় না, জেলে যাইতে পারে, ফাঁসির কাস্টে জ্বলতে পারে। কারণ যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার সামনে তার জীবনের কোনো মূল্য নাই। আল্লাহর ভালোবাসার সামনে সন্তানের মূল্য নাই, আল্লাহর ভালোবাসার সামনে স্ত্রীর মূল্য নাই, আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার কোনো মূল্য নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহর জন্য মানুষ জীবন দিতে পারে নাকি পারে না? আল্লাহর জন্য ঘরবাড়ি ছাড়তে পারে নাকি পারে না? বিবিকে বিধবা করতে পারে নাকি পারে না? কারণ কি? কেন মানুষ আল্লাহর জন্য এমনটা করে? কেন আল্লাহর জন্য বেলাল হাবশী উত্তপ্ত আগুনের মধ্যে পড়ে আহাদ আহাদ বলে চিৎকার মারে? কেন আল্লাহর জন্য সাহাবায়ে কেরাম জীবন কুরবান করে দেয়? আল্লাহর জন্য বিবিকে বলে আমার দিকে ডাকো না, আমি মুতার প্রান্তরে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। আমাকে পেছন দিক দিয়া ডাকো না, আমি মুতায় চলে যাচ্ছি। আল্লাহর জন্য মানুষ সব ত্যাগ করতে পারে। এর মূল রহস্য, মানুষ আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? এই ভালোবাসার সামনে সব কুরবান করে দেয়। কথা বলেন, কার সামনে? ভালোবাসার সামনে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর জন্য সব ত্যাগ করতে পারে নাকি পারে না? বিবি হাজরাকে ইব্রাহিম ইসলাম রেখে যায়। আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? মাথা নাড়ায়, হ্যাঁ আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। তুমি কি খাবা, কোথায় থাকবা, এই জনমানব শূন্য স্থানে আমি রেখে যাচ্ছি, এটাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য মানুষ করে? মানুষ আল্লাহকে ভালোবাসে। ওই ভালোবাসার বস্তুটাকে আমার আল্লাহ যখন আমানতরা সাদর করেছে, মানুষ এটার ওজন দেখে না, এটার পাওয়ার দেখে না। যেই বস্তুটা, যেই আমানতরা আসমান গ্রহণ করতে অস্বীকৃতি জানাইছে, এত বিশাল আসমান, একটা নয় দুইটা নয় 7টা আসমান, এক একটা আসমান 500 বছর রাস্তার সমান মোটা। এই আসমানটা পর্যন্ত আল্লাহর আমানতরা রাখতে সাহস দেখায় নাই। এক একটা পাহাড় বড়, মানুষের চেয়ে পাহাড় বড় কি বড় না? মজবুত। বরঞ্চ পাহাড়ের একটা ছোট্ট পাথরের আঘাত সহ্য করার ক্ষমতা মানুষের নেই।
এত বড় পাহাড়, সেও সারেন্ডার করছে, আল্লাহ এই আমানত আমি বহন করতে পারবো না। যখন মানুষকে সাদর করছে, ছোট্ট একটা উদাহরণ, ওয়াজের মধ্যে উদাহরণ দিলে সহজে বুঝে আসবে, আমার সময় কম, তারপরে উদাহরণ। এক লোকের 4টা সন্তান, কয়টা? এই একটু কথাবার্তা কইয়া লই, 4টা সন্তান। তো বড় ছেলে বড় হয়েছে, মাস্টার ডিগ্রি পাস করছে, বাবাই বিয়ে শাদী করাবে। গিন্নির সঙ্গে রাত্রে বলতেছে, ছেলেটা 25 বছর হয়ে গেছে, বিয়ে করাবো। গিন্নিকে যে দিন কালাইছে, পোলাপাইন বিয়ে করে বাপ মার খবর লয় না, এই তুই দেখতে শুনে বিয়ে করায়। আগামী দিন সকালবেলায় পোলাপাইনের পরীক্ষা নেবো, আমার ঘরে কতটুকু ভালোবাসে, একটা ইন্টারভিউ নেবো, তারপর বিয়ে করাবো। এখন বাবা কি করছে, খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে পুরো ওয়াজটা অল্প কথায় বুঝে ফেলবেন আমি কি বলতে চাচ্ছিলাম। তো বাবা তার 4 সন্তানকে ডাকছে। বড় সন্তানের বয়স 25, এরপরেরটা 20, এরপরেরটা 15, এরপরেরটা 10। বড় একটা বোঝা বানছে। আচ্ছা বাবা কি জানে না আমার সন্তানটা কতটুকু বোঝা বহন করতে পারে? জানে না কি জানে না? আজকে বাবা ইচ্ছা করে বড়টা বানছে, একটু পরীক্ষা করব। বড় ছেলেরে ডাকছে, আব্বা এদিকে আসো। কি আমার এই বোঝাটা কান্দে কইরা ওই রাস্তায় দিয়ে আসো, আমি এটা নিয়ে ক্যান্টনমেন্ট যাব। বড় ছেলে মাথার চুলটা জারি দিয়া কয়, আব্বা আমার পক্ষে এই ফোজালারা সম্ভব না। বাবা বলছে, এই ছেলেটা আমারে বেশি ভালো বাসে না। যদি ভালোবাসতো বলতো, আব্বা এই বোঝা নিয়ে আপনি চিন্তা করেন কেন, আপনি আমার আব্বা, বোঝা নিয়ে তুমি কইছেন যত কষ্ট হয় আমি এটা ফোসাবো। ঠিক না বেটি? বাবাকে সন্ধ্যা রাইতে আমার বুড়া আঙ্গুল দেখাইছে। আচ্ছা এবার যখন পরীক্ষা আরম্ভ হয়েছে, 4টার পরীক্ষা করবো, এবার 20 বছরের ডাক দিছে, বাবা এদিকে আসো। 20 বছরের এটা তো আরো গেরা, এটা আরো আধুনিক। আব্বা আমার বোঝাটা কান্দ করে দিয়ে, আব্বা আপনার যত বয়স বাড়তে আছে তত বুদ্ধি কমতে আছে। কয় কেমনে? কই এই ফোজা তো মাথা তৈতে কইছেন না, আপনি দুনিয়া থেকে আমার বিদায় করণের একটা ষড়যন্ত্র করতে আছেন। আব্বাকে বুঝছি, বাবা তুমি কতটুকু ভালোবাসো। 3 নম্বরটারে ডাকছে, এদিকে আসো, আমার বোঝাটা দিয়ে আয়ো। এটার বয়স 15, এটা আবার কানের মধ্যে তার দিয়া, এটা আবার ডিজিটাল ফোলা হয়। আব্বা ডাক পাচ্ছে, সলিমুল্লাহ, এর খবর নাই, ডেমকে আর গানতে আছে আর নাস্তা আছে। আব্বা আবার সলিমুল্লাহ একটু পরে কয়, হ্যাঁ আছে না নাই? আছে না নাই? এই যুবকরা সাবধান, কেলে ডাকছে আমার বোঝাটা রাস্তায় দিয়ে আয়ো। আব্বা মানুষ বুড়ো হইলে খারাপ হয়ে যায়, আপনি তো খারাপ হয়ে গেছে। এটা একটু আগায় না, একটু অ্যাডভান্স। ছোটটার বয়স 10, আব্বার হাত ধরে দাঁড়ায় রয়েছে, এটা ধর ফোজাবার ক্ষমতা নাই। এটা শুধু দেখতে আছে, বড় ভাই আব্বার কথা শোনে নাই, মেজো ভাই আব্বার কথা শোনে নাই, সেজো ভাই আব্বার কথা শোনে নাই, ফুলতাস। এবার ছোট ছেলেটা বাবার মুখের দিকে তাকায় রয়েছে। বাবা বললেন, তুমি বড় হলে এমন আচরণ আমার সঙ্গে করবা? বলে, না না বাবা, এমন আমারে ভাইব না। তুমি 3 পোলারে খবর দিছ, কেউ তোমার কথাটা রক্ষা করে নাই। আমারে বইলা দেখো, আমি রেডি হইয়া রইছি। বাবা কই, তুই কি পারবি? ও ফার্মু না ফার্মু এটা পরে দেখবো। আপনি আমার কান্দ উড়াইয়া দেন, আপনি আমার আব্বা প্রতিদিন আইবার সময় চিপস আনেন, চকলেট আনেন, তাল মিশ্রি আনেন, আপনি আমার ভালোবাসেন, এই হুকুমটা আমি মানবো না। এটা কোনো কথা হলো? আপনি আমার কান্দ উড়াইয়া দেন, আমি একটা দৌড় দিয়া জাগা মতো রাখামো। বাবাই এটা মুস্কি হাসি দিল যে সত্যি ছোট ছেলেটা আমারে ভালো। বাবাকে আমি ব্যবস্থা করতে আসি। কি করলো? দৌড়ে গিয়ে 2জন লেবার আই না, ওই বোঝাটা ধর, 2 দিকে ধরবা, উপরে রাখবা, আমার ছোট্ট খোকা এটা নিচে থাকবো, ফোজা ছাইরা দিও না, ওজনটা তোমাকে হাতে রাখো। তাহলে ওই 3 পোলার আমি দেখাবো তোরা আমার কথা শুনোস নাই, আমার ছোট্ট ছেলেটা আমার কথা শুনছে, তাই মাথায় রাখার ব্যবস্থা আমি কইরা দিয়েছি। কথা বুঝেন নাই? কিন্তু 2 লেবার 2 দিক দিয়ে ধরছে, খোকায় নাচতে আছে, কয় আমি নিতে আসি। আসলে দেখা যায় খোকায় নিতেছে, ওজন কিন্তু খোকার মাথায় না, লেবারের হাতে। এইবার আসুন, আল্লাহ পাকের বিধিবিধানের আমানত। আসমান গ্রহণ করতে অপারগ, জমিন গ্রহণ করতে অপারগ, পাহাড় গ্রহণ করতে অপারগ, বিশাল বিশাল মাখলুক হইয়া
অপারগতা প্রকাশ করেছে। ছোট্ট মাখলুক মানুষকে আমার আল্লাহ যখন বললেন তোমরা নিয়ে আমার আমানত গ্রহণ করবে, মানুষ আল্লাহর ভালোবাসায় মত্ত হইয়া আমানতের ওজনের দিকে তাকায় না। আমানতের ওয়েট কত, এটার মর্যাদা কত, মর্ম কত, ওদিকে তাকায় না। আল্লাহরে খুশি করার জন্য মাথা পেতে দিয়ে বলে আল্লাহ আমানতের বোঝাটা আমাদের কাঁধে দেন, আমরাই আপনার আমানতের বোঝা বহন করব। আমার আল্লাহ তাআলা কোরআনের এই আমানতের বোঝাটা ওই ছোট্ট মাখলুকের কাঁধে দিয়া দিলেন, কিন্তু তার ওজনটাকে বহন করার, ওজনটাকে আমার আল্লাহ হিফাজত করার দায়িত্বটা নিজের হাতে রাখলেন। আল্লাহু আকবার। কোরআনকে মানুষের সিনায় দারুণ ক্ষমতা সম্পন্ন করিয়া, কোরআন নূরকে আমার আল্লাহ স্নিগ্ধ করিয়া, কোমল করিয়া, কারণ লৌহে মাহফুজের মধ্যে যেই কোরআন সংরক্ষিত, ওই কোরআন যদি ডাইরেক্ট মানুষের উপর আসতো, কোরআনের নূর মানুষ জ্বলিয়া পড়িয়া সারকার হয়ে যেত। এটা আমার আহকামুল হাকিমিন আল্লাহ পাকের পবিত্র কুদরতি জবানের বাণী। আমার আল্লাহ মানুষকে বহনযোগ্য এবং সহনীয় করিয়া 30 পারা কোরআন মানুষের সিনায় ঢুকাইয়া দিলেন। সমস্ত মাখলুককে আল্লাহ ঘোষণা করে দিলেন, ও আসমানের মাখলুক শুনো, আমার আমানত আসমানকে সাদর করেছি। জমিনের মাখলুক শুনো, আমার আমানত জমিনকে সাদর করেছি। হে পাহাড়ের মাখলুক শুনো, আমার আমানত পাহাড়ের মাখলুককে আমি সাদর করেছি। কেউ আমার আমানত গ্রহণ করে নাই, ওই জমিনের মানুষ নামের মাখলুকটা আমার আমানত গ্রহণ করেছে। তাই আসমান জমিন এবং সব মাখলুকের মধ্য হতে আমি মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিয়েছি। তো মানুষের মর্যাদা কোরআনের কারণে, আল্লাহর কিতাব গ্রহণ করার কারণে, আল্লাহর বিধিবিধান গ্রহণ করার কারণে মানুষের মর্যাদা, মানুষের সম্মান মূলত আল্লাহ পাকের বিধিবিধানের কারণে। আওয়াজ দেয়া বলেন ঠিক না ঠিক? এই জন্য বেঈমানেরা চায় না মানুষকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনটা দিতে। তাই তারা ইতিহাসকে বিকৃত করে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। আবার এইভাবে তারা ইতিহাস বিকৃত করে যেই আসমানি শিক্ষা মানুষকে উচ্চ আসনে নিতে পারে নাই। খোদার কসম, আসমানি শিক্ষা ব্যতীত জাগতিক যত শিক্ষা আছে এটা মানুষের প্রয়োজন নাই। বিভিন্ন মাখলুকের মধ্যে আমার আল্লাহ দেয়া রাখছে। একমাত্র আসমানি শিক্ষাটা, কিতাবী শিক্ষাটা মানুষ আর জিন ছাড়া আমার আল্লাহ কাউকে দেয় নাই। উদাহরণ, জাগতিক শিক্ষা ডাক্তারি শিক্ষা, জাগতিক শিক্ষা ইঞ্জিনিয়ারিং শিক্ষা, বিভিন্ন শিক্ষা অনেক লম্বা হয়ে যাবে, এই বিষয়ে আলোচনা করা সম্ভব না। ইঙ্গিত দিয়ে যাই, বাবুই পাখির বাসা আপনারা দেখছেন নাকি দেখেন নাই? বাবুই পাখি ইঞ্জিনিয়ারের কাম কি? বিরাট বিল্ডিং, দালান কোঠা কেমনে বানাবে, ম্যাথমেটিক্স কি লাগবে না লাগবে, নকশা ফকশা যা আছে এভরিথিং। আচ্ছা, বাবুই পাখি কোন কলেজে লেখাপড়া করছে? প্রাইমারি স্কুলে, কেজি স্কুলে, ইংলিশ মিডিয়াম, ভ্যাবে ব্ল্যাকশিপ, হ্যাভ ইউ এনি এই লেখাপড়া করছে? আচ্ছা, বাবুই পাখি কি বাসা বানাইতে পারে নাকি পারে না? বরঞ্চ পৃথিবীর নিখুঁত একটা বাসা, মানুষ ইচ্ছে করলে বাবুই পাখির মতো একটা বাসা বানাইতে। তো ও ইঞ্জিনিয়ার হলো কেমনে? আমার আল্লাহ বুঝাইলেন, ও জাগতিক বিদ্যাবাদীরা শোনো, তোমরা যে ইলম নিয়ে বাহাদুরি করো, এটা বিনা শিক্ষায় মাখলুকের মধ্যে আমি দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আবার ডাক্তারি, বিভিন্ন প্রাণীরা অসুস্থ হইলে হাসপাতালে যায়, বাঘ, সিংহ, কুমির, এরা কি অসুস্থ হইলে ঢাকা মেডিকেল কলেজ যায়? বনের মধ্যে ঘাস খায়, লতা পাতা খায়, কারণ বিভিন্ন লতা পাতার মধ্যে আমার আল্লাহ ঔষধ দিয়েছেন। এমন মাখলুক আছে হাড় গুড় সহ বিভিন্ন প্রাণী খেয়ে ফেলে, এমন মাখলুক আছে না? অজগর আস্তা হরিণ খেয়ে ফেলে, হাতির বাচ্চা খেয়ে ফেলে। তো মাখলুকের মধ্যে দেহের এমন কিছু অংশ থাকে, এগুলি পেটে গিয়ে হজম হয় না। আল্লাহ তাআলা তাদেরকে এত ইলম দিয়েছেন, ওই বনের মধ্যে এমন কিছু গাছ, রসালু পাতা আছে, যেগুলি ওই মাখলুকটা সামান্য খাইলে তার পেটের
পেটের হাড়গুড় যেগুলি খাইছে এগুলি হজম হয়ে যায়, এগুলি একদম মিশে যায়, ময়লা হয়ে যায়, পায়খানা হয়ে যায়, আবর্জনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে এই জিনিস আছে না নাই? কথা বলেন। এই যে ভাত খাই, সাদা দুধ খাই, বেরিবার সময় সাদা বের হয় না। কথা বলেন। এগুলি কে করে? মাখলুকের ভিতরে এই জিনিস কে দিয়েছেন? আল্লাহ। তো জাগতিক ইলম ডাক্তাররা অর্জন করে, কিন্তু আল্লাহ পাক এই জাগতিক ইলমটা ডাক্তার ছাড়াও বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়েছে নাকি দেয় নাই? দিয়েছে। এমনি ভাবে মৌমাছিকে আল্লাহ পাক ইলম দিয়েছেন। পিঁপড়া লম্বা ঘটনা, আমি একটা ঘটনা বলবো না। সুলাইমান আলাইহিস সালাম যাইতেছে, পিঁপড়ারা গিয়ে বলতেছে গর্তে ঢুকে পড়, অসাবধানে বসত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সাথীরা পিষে ফেলবে। এই ইলমটা কে দিছে? মৌমাছিরে দিছে নাকি দেয় নাই? মাকড়সা বাসা বানায়, দেখছেন নি? আল্লাহ আনকাবুত একটা সূরা কোরআনে আছে। সুবহানাল্লাহ। এটাকে ইলমটা কে দিছে? কথা বলে না, কে দিছে? আল্লাহ পাক এই ইলম দিয়েছে। কুকুর মিলন করে বাচ্চা দেয়, এই ইলম তারা কে দিছে? একে কোন স্কুল কলেজে লেখাপড়া করছে? তার মানে জাগতিক যত বিদ্যা আছে এটা আল্লাহ মানুষ ছাড়াও বিভিন্ন মাখলুককে দিয়েছে। সব মাখলুক একত্র করে, জিন আর ইনসান ব্যতীত সব মাখলুকের সামনে যদি কোরআনের আয়াতটা তুলে ধরেন, যে একটা আয়াত পড়ে যা, হে বানর তোর এত বুদ্ধি, হে বুলবুলি পাখি তোর এত বুদ্ধি, হ্যাঁ বাবুই পাখি তোমার এত বুদ্ধি, তুমি একটা কোরআনের অক্ষর বলে যাও, সমস্ত মাখলুক গুলা বলবে আমার আল্লাহ জাগতিক ইলম গুলা আমাদের সিনায় দিয়েছে, কোরআনী ইলম দেয় নাই। একমাত্র কোরআনী ইলম জিন আর ইনসান ছাড়া কাউকে আমার আল্লাহ দেয় নাই। এই জন্য ইনসান সর্বশ্রেষ্ঠ মাখলুক। এই ইলমটা মানুষের সিনায় কে দিয়েছেন? এই জন্য আল্লাহ বলেন এই আমানত গ্রহণ করার কারণে আমি মানুষকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়ে দিলাম। কোরআনের কারণে মানুষ শ্রেষ্ঠ। তাই আজকে কিছু প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, তাদেরকে আমি বুদ্ধিজীবী বলবো না, বুদ্ধি প্রতিবন্ধী আছে যারা বলে আলিফ বা তা সা পড়লে কি লাভ, কোরআন পড়লে কি লাভ। ও জগতের পাগল ছাগলেরা শোনো, কোরআনের বিরুদ্ধে চারণ করতে গিয়া নিজের জীবনটা ধ্বংস করো না, বরং তোমার জীবনকে যদি উন্নত বানাইতে চাও কোরআনের কাছে আসো, কোরআনকে ধরো, কোরআনকে বুকে নাও। কোরআনের কারণে আল্লাহ তোমাদের দাম বাড়ায় দিবে, ঠিক না বেঠি? ও বুদ্ধি প্রতিবন্ধীরা শুনো, শুনো, ভালো করে শুনো। তুমি কি দেখেছো কেউ মখমলের বিছানায় চুমু দেয়? তুমি কি দেখেছো লাল গালিচার অভ্যর্থনায় বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা কখনো চুমু খায় না? কিন্তু শুনিয়া দেখো 10 টাকার কোরআনের গিলাফের মধ্যে মানুষ চুমু খায়। কোটি টাকার মখমলের বিছানায় মানুষ চুমা খায় না, লাল গালিচার মধ্যে মানুষ চুমা খায় না। কিন্তু বাজার থেকে কোরআনের গিলাফটা 10 টাকার কাপড় দিয়ে বানানো, মানুষ যখন চুমা খায় ওই গিলাফকে প্রশ্ন করো, গিলাফরে তুই মাত্র 10 টাকার কাপড়ের টুকরা, তোরে মানুষ কেন চুমা খায়? নামাজি চুমা খায়, হাজি চুমা খায়, আলেম চুমা খায়, মুরব্বী চুমা খায়, তোরে তো দাম কেন বেশি? আল্লাহর কালামের ওই গিলাফ ডাকিয়া বলবে আমার কোনো দাম ছিল না, আমার সঙ্গের কাপড়টা দিয়ে কেউ পায়খানা করে পায়খানার রাস্তা পুছেছে, আমার সঙ্গের টুকরা দিয়ে কেউ ডিলাকুলুক ব্যবহার করেছে, কিন্তু আল্লাহর কালামের সঙ্গে যখন আমি লেগেছি আল্লাহ আমার দাম বাড়াইয়া দিছে। তখন মানুষ পাগল হইয়া আমাকে কোরআনের কারণে চুমু খায়। ওই কোরআনের কারণে আমার দাম, আমার মর্যাদা জমিনে বাড়িয়া গিয়েছে। ও বুদ্ধি প্রতিবন্ধীরা শোনো, কোরআনের সঙ্গে মিশলে মানুষের দাম বাড়ে। আজকে আপনাদের সামনে চাকচক্য একটা প্রমাণ সারা দুনিয়া দেখতেছে। আহমেদ শফি সাহেব কোনো এই দেশের মন্ত্রী ছিল না, আহমেদ শফি সাহেব কোনো এই দেশের এমপি না, আহমেদ শফি সাহেব কোনো কোটি কোটি টাকার কয়েকটা বাড়ি রেখিয়া যায় নাই। আহমেদ শফি সাহেব কিন্তু কিছু না তোমাদের দৃষ্টিতে, কিন্তু আল্লাহর কালাম, এই কালামের খেদমত করার কারণে আমার আল্লাহ তাকে এই জগতের বিখ্যাত বানিয়ে দিয়েছেন, ঠিক না বেটি?
সুতরাং কোরআনের সঙ্গে যারা আছে তাদের দাম কম না বেশি? জোরে করে কম না বেশি? আরে বাবারা শুনো, ও পৃথিবীর মানুষ শুনো, বুদ্ধি প্রতিবন্ধীরা শুনো, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম তোমরা শুনেছ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন দেওবন্দ মাদ্রাসা চালু করলেন, বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আসে, ছাত্ররা কোরআন শেখার জন্য। আর ছাত্রদের ব্যাপারে রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারা উত্তম যারা কোরআন শিখতে আসে এবং শেখায়। ছাত্রদের কথাই আগে বলছেন। নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে কোরআন শেখায় আর বলে তোমাদের দাম বেশি, তোমাদের মর্যাদা বেশি, তোমরা কোরআন শিখতে এসেছো। আমি কাসেমের জন্য দুনিয়ার মাখলুক দোয়া করে না, কিন্তু তোমরা যখন কোরআন শিখতে এসেছো, ঘর থেকে বের হয়েছ, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দিয়েছেন। তোমাদের জন্য সমস্ত মাখলুক গুলা দোয়া করতেছে, গর্তের পিপিলিকা, আকাশের উড়ন্ত পাখি এবং বন জঙ্গলের প্রাণী এবং সমস্ত পুকুর সমুদ্র খাল বিলের মৎস্যগুলা তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করতেছে। ও ছাত্ররা, তোমরা যে কোরআন শিখতে এসেছ, এমত অবস্থায় তোমাদের যদি মৃত্যু হয়, আমার আল্লাহ তোমাদের শহীদের মর্যাদা দিবেন। ছাত্ররা, তোমরা যে কোরআন শিখতে এসেছো, এমত অবস্থায় যদি তোমার মরণ হয়, কোরআন শিখতে না পারিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, আমার আল্লাহ ফেরেশতা দিয়া কবরের মধ্যে তোমারে কোরআন শিখাবে। আল্লাহু আকবার বলেন না? তোমাদের এত মর্যাদা। নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ছাত্রদের খেদমত করার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য দিনের বেলায় কোরআন পড়ায়, রাতের বেলায় রেল স্টেশনে দাঁড়ায় থাকে, নিজের কাপড়টা দিয়ে চাদরটা দিয়ে মুখটা ঢাকিয়ে কেউ যেন না চিনে, বুঝতে না পারে। এটা নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। ছাত্র যখন ট্রেন থেকে নামে, বাবা কোথায় যাবা? দেওবন্দ মাদ্রাসায় যাব। বাবা তোমার গাড়িটা আমার কাঁধের মধ্যে দাও, আমার মাথার মধ্যে দাও। না মুরব্বি, আমার কাছে রুপিয়া নাই, আপনি আমার গাড়ি কাঁধে নিয়ে দেওবন্দ নিয়ে গেলে আপনাকে টাকা দিতে হবে। বলে, বাবা আজকের দিনে খুব ভালো ইনকাম করেছি, আমার টাকা পয়সার দরকার নাই। তুমি আল্লাহর কিতাব শিখতে এসেছ, তুমি জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আমি তোমার সামান্য খেদমত করার জন্য তোমার গাড়িটা মাথায় নিলাম, কাঁধে নিলাম। কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো, তোমার কোরআনের জন্য আমি কিছু করতে পারি নাই। ছাত্ররা যখন কোরআন শিখতে আসছে, তাদের ঘাটুরিটা আমার কাঁধে নিয়েছিলাম, এ উসিলায় আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এইভাবে ছাত্রদের বোঝা বহন করতেন, মাদ্রাসার মধ্যে আইনা পৌঁছাইয়া দিয়ে চলে যাইতেন। কমি মাদ্রাসায় একটা গুণ আছে, দেখবেন ছাত্ররা হুজুরের জুতা বাস করে, কথা কই না, এমনকি মেহমান আসলে তাদের জুতাও, এই যে আমি আসছি আমার জুতা কখন ধরবে, পাগল হয়ে যায়। এটা কমি মাদ্রাসার শিক্ষা। অস্ত্রের ট্রেনিং, জঙ্গিবাদের ট্রেনিং কমি মাদ্রাসায় দেওয়া হয় না। আদব, আখলাক, সেবার ট্রেনিং কমি মাদ্রাসায় দেওয়া হয়। তোমরা টকশোতে বসিয়া আর পাকনামি করো না, প্রয়োজনে কমি মাদ্রাসায় আসো, 1 বছর লেখাপড়া করো, তাহলে তোমরা সত্যিকার মানুষ হয়ে যাইবা, মানুষ হয়ে যাইবা। ঠিক না বেটি? আমার ভাইরা, তো কাসেম নানুতুবি রহমতুল্লাহর স্যান্ডেল ছাত্ররা দিনের বেলায় বাস করতেন, সেই সুবাদে সব ছাত্রেরা হুজুরের স্যান্ডেল চিনে। আজকে এক ছাত্রের গাড়ি নিয়ে মাদ্রাসায় আসছে, মাদ্রাসায় ঢুকাইয়া দিছে। এক ছাত্র দেখে মুরব্বির পায়ে বড় হুজুরের স্যান্ডেল, ডাক দিয়া কয়, মুরব্বি, রাত্রের বেলায় ছাত্রকে গাড়ি বোঝাবন সওয়াবের জন্য ভালো কথা, আমাকে বড় হুজুরের জুতা দিয়ে আপনি চুরি করে লয়ে যেতে গেছে। বুঝতে পারে নাই এটা যে বড় হুজুর। আল্লাহু আকবার বলবেন না? কাসেম নানুতুবি রহমতুল্লাহ বলতেছে, আজকে ধরা পড়ে গেলাম। ছাত্র কি বলতেছে, আমি নাকি তার জুতা চুরি করছি। আমি যে কাসেম, এটা তারা বুঝে না। তো বলতেছে, আপনি আমাদের হুজুরের জুতা দিয়া যান, নতুবা ছাত্র ভাইদেরকে ডাক দেব এবং ছাত্র ভাইদেরকে জানিয়ে দেব যে আপনি কাজ করছেন। উনি কয়, বাবা তুমি এদিকে আসো, কারণ টাকার প্রয়োজন নাই, জুতা আমি দিয়ে দিব, কারণ টাকার প্রয়োজন নাই।
কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রটাকে আড়ালে নিয়ে মুখের কাপড়টা যখন সরাইলেন, ছাত্ররা চিৎকার দিয়ে বলতেছে, হুজুর আপনি বুঝি এই কাজ করেন? দিনের বেলায় আমাদের পড়ান আর রাত্রের বেলায় ছাত্রদের খেতার গাঁটটি, কিতাবের গাঁটটি টানেন, আপনি বুঝি এই কাজ করেন? আমি বুঝতে পারি না আপনাকে জুতা চোর বলেছি, আমি তো মনে করেছি বড় হুজুরের জুতা আপনি নিয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারি নাই। নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বকে নিয়ে বলে, বাবারে আমি যেই কাজ করি কারো কাছে প্রকাশ করিস না, যদি প্রকাশ করিয়া দাও আমি কোরআন শিখতে যারা আসে তাদের খেদমত থেকে বঞ্চিত হব, এমন নিয়ামতের থেকে আমাকে বঞ্চিত করিও না। আসমানের মালিক এই অবস্থা দেখছে নাকি দেখে নাই? আসমানের মালিক ডেকে বলেন, কাসেম নানুতুবি যা যা, কোরআনের জন্য তুই এত মেহনত করছ, আমি আল্লাহ জমিনের মধ্যে তোর নাম এবং তোর এই প্রতিষ্ঠানের নমুনা এমন ভাবে কবুল করে নিলাম, গোটা দুনিয়া আজ কওমি মাদ্রাসার পতাকা পথ পথ করে উঠতেছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই কোরআনের খাদেমদের কেমন ভাবেই কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সমকালীন আর জমানার সবচেয়ে বড় বুজুর্গ মুহাক্কিক মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কোরআনে হাফেজ ছিলেন না। তো রমজান মাস এক ছাত্রকে ডেকে বলতেছেন, ছাত্র ভাই আমি তো হাফেজ না, তো রমজান মাস কোরআন নাজিলের মাস, তুমি যদি রাতের বেলায় নামাজের মধ্যে আমার কোরআন তেলাওয়াত করে শোনাতে আমি ধন্য হতাম, তোমার জন্য আমি দোয়া করব। হাফেজ ছাত্র বলতেছে, হুজুর ইনশাআল্লাহ আমি তৈরি আছি, আমি রমজান মাস পুরো রাতের বেলায় আপনাকে নামাজের মাধ্যমে আল্লাহর কালাম শোনাবো। আটু আস্তে গন, আটু আস্তে গন শোনাবো। এবার ছাত্র কোরআন তেলাওয়াত শোনায়, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার পিছনে কোরআন তেলাওয়াত শুনে। একদিন ছাত্ররা আন্দাজ করতে পারতেছে, সকালবেলায় ঘুমাইছে, সেহরি খেয়ে ফজর পড়ে, ছাত্র আন্দাজ করতেছে যে কে বা কারা তার দুইটা পাও টিপিয়া টিপিয়া আরামে ঘুম পড়াইতেছে। আল্লাহু আকবার। হঠাৎ ছাত্রটির ঘুম ভেঙে গেছে, কে আমার এইভাবে পা টিপতেছে, আমি ঘুমাইতেছি। চোখ খুলে দেখে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার পা টিপতেছে, থরথর করে কাঁপতেছে। হুজুর এটা কি করলেন? আপনি আমার উস্তাদ, আপনি আমার পা দাবাইতেছেন, টিপতেছেন, আমি ঘুমাইতেছি, এটা কোন কাজ? দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন। শোনো, তোমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, সারা রাত তুমি আমারে কোরআন তেলাওয়াত করে শোনাও। ছাত্র মানুষ, তুমি হয়তো আগেই ঘুমায়া যাইতা, আমাকে কোরআন শরীফ শোনাইবার কারণে তোমার বিঘ্ন ঘটে ঘুমে তুমি ঘুমাইতে পারো না। আমি তো তোমার পা টিপি না, ছাত্রের পা টিপি না, আমি একজন কোরআনের হাফেজের পাও টিপতেছি। আমার আল্লাহ যেন আমার উপর খুশি হয়ে যায়। আমার মেয়েরা, যুগ যুগ ধরে দেখা গেছে কোরআন যাদের সঙ্গে তাদের দাম কম না বেশি? মিয়া সাহেব আপনার মসজিদে যে তারাবি নামাজ পড়ায়, গুলশান আজাদ মসজিদে তারাবি নামাজ পড়ায়, প্রেসিডেন্ট ভবনে তারাবি নামাজ পড়ায়, সেক্রেটারিতে তারাবির নামাজ পড়ায়, তারাবি নামাজ হাফেজের পিছনে প্রেসিডেন্টও পড়ে, মন্ত্রীও পড়ে, পুলিশের আইজি পড়ে, এসি ডিসি এডিসি জেনারেল ফেনারেল মেনারেল যা আছে তাগো পিছে নামাজ পড়ে নাকি পড়ে না? অথচ যে কোরআনে হাফেজ তার বাবা রিক্সা চালায়, তার মা গার্মেন্টসে চাকরি করে, এমন আছে না নাই? কারণ অধিকাংশ আমাদের দেশে গরিবের সন্তানরাই মাশাআল্লাহ, এখন অবশ্য অবস্থার পরিবর্তন হয়েছে, অনেক ধনীর দুলালো এখন মাদ্রাসায় পড়ে। এখন আর এই কথা বলার সুযোগ নাই, ল্যাংরা লোলা হাতুরা বোবা বয়রা দেন্দা সব মাদ্রাসা, এটা বলার দরকার নাই। এখন ধনীদের সন্তান, অনেক ইংলিশ মিডিয়ামের সন্তানরা মাদ্রাসায় দেয়। বড়ডারে ইংলিশ মিডিয়া দিছিলাম, এটার গাজা টানা দেখে মাথা নষ্ট হয়ে গেছে, এই জন্য এটার মাদ্রাসা দিতে আছে। মতিঝিল আইডিয়ালে টিচার মাদ্রাসা দিছে, বহু এরকম প্রমাণ আছে, ঠিক না বেঠিক? বহু আছে, বহু বড় ডাক্তার প্রফেসর বিরাট অধ্যাপক। এর বন্ধু বান্ধবী কয় আপনি কি করলেন, দুইটা ছেলে মাদ্রাসা দিলেন? আমি তো অধ্যাপক টের পাইছি কদুর বালা কাজ করি আর কদুর খারাপ কাজ করি। আমি চাই না আমার সন্তানরা নষ্ট হোক, তাদেরকে প্রকৃত মানুষ বানাইতে চাই।
যারা বেশি পেরাই দেয়, ইংলিশ মিডিয়ামে পড়ায়, কোরআন পড়ায় না, মক্তব্য দেয় না, কলমা শিখায় না, নামাজ শিখায় না, এরা পোলাপান পড়ায় লন্ডন, তারপরে ভাই অস্ট্রেলিয়া, কথা কই পোলায় মা মরে গেছে, পোলা একমাত্র সন্তান লন্ডন, আম্মা মরে গেছে, আমার আম্মারে মাটি দিও না, ফ্রিজে ভরে রাখো, আমি আইতাছি। 3 দিন পরে আইছে, এখন হুজুর কইতাছে জানাজা এই দোয়া ওই দোয়া, এইভাবে এইভাবে জানাজা। জানাজা শেষ কইরা চোখের পানি ফালায় একান্তে আছে। কই কিরে কান্দোস কেন? কই 12টা ডিগ্রি অর্জন করলাম, কিন্তু মার লাগা আমার লাগা মারে 3 দিন ফ্রিজ ভরে রাখছে, কোন দোয়াটা যে পরে জানি না। আছে না নাই? এই লন্ডনের কোন দাম আছে? কথা বলে না, দাম আছে। খোদার কসম, আপনি কোরআনের সঙ্গে লাগান, আপনি বলবেন আমি মূর্খ। আরে বাবা, পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যা দেখলে ধরলে বুকে লাগাইলে সব হয়। কোরআন এমন এক গ্রন্থ, কেউ পড়তে পারে না, মহব্বত করে পৃষ্ঠা উল্টাবে, যতক্ষণ দেখবে ততক্ষণ সকিনা নাজিল হবে, যতক্ষণ ধরে রাখবে ততক্ষণ সকিনা নাজিল করবে, বুকে লাগাবে, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এটার মতো দ্বিতীয় কোন গ্রন্থ পৃথিবীতে। এই জন্য সোরারা কয় কোরআন পড়ো না, কারণ এটা বললে মানুষ হইয়া যাইবা। তোমরা মানুষের কইবা গোশ হারাম, সুদ হারাম, জিনা হারাম, ব্যভিচার হারাম, তোমরা এগুলি বলবা। আমরা সুদ খাইতাম পারতাম না, ঘুষ খাইতাম পারতাম না, জিনা করতাম পারতাম না, মেয়েদেরকে উলুঙ্গ করে রাস্তায় বাইর করতে পারতাম না, সমান অধিকারের নামে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে পারতাম না। মোল্লারা হইছে, কোরআনওয়ালারা হইছে আমাকে স্বাধীনতার প্রতিবন্ধক। এই জন্য তারা টক শুতে বসে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলে, সুন্নাহর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে হাত উঠান? নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। এরা বুঝে, আরে কোরআনের বিরুদ্ধে কথা বলা যত সহজ, কোরআনকে জমিন থেকে বিদায় করা এত সহজ। কোরআনের সুইচটা হাতে, লা হাফিজুন, কে হেফাজত করবেন? তোরা কিছুই করতে আমার মেয়েরাম, বরংস কিয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশ যাদের নসিব হবে, শ্রেষ্ঠ সুপারিশের অন্যতম সুপারিশ কোরআনের সুপারিশ। আমার আল্লাহর কালামের জবান আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার। এই কোরআন সুপারিশ করবে, প্রভু গো, এই লোকটা আমাকে তেলাওয়াত করেছে, আমার জীবন যাপন করেছে, তাকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ, এই ছেলেটা আমাকে সিনাই নিতে যেই লোকেরা তাকে সহযোগিতা করছে, যেই লোকেরা তাকে সাহায্য করছে, ওদের তার সুপারিশ ওদের জন্য কবুল করেন। এক একজন হাফেজ কমপক্ষে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর এক একজন আলেম হাজার 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 মুসলমানকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরাম, এই জন্য কোরআনের সঙ্গে তাআল্লুক, কোরআনের সঙ্গে সম্পর্ক। কারণ কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হবে তাদের কোনো ভয় নাই, তাদের ভয়ের কোনো কারণ নাই। যারা কোরআনকে হাতে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, আমার আল্লাহর দরবারে কোরআন তার পক্ষে সুপারিশ করবে। আপনারা কি কোরআনের সুপারিশ চান নাকি চান না? কারা কারা চান হাতটা উঠান। নারে তাকবীর। আল্লাহ যদিও কোরআনের সুপারিশ পাওয়ার কোনো যোগ্যতা নাই, আজকে আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ, তিনি সহ সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত মুর্দিগানের মাগফিরাতের জন্য এই মাহফিল। আমরা তো কোরআনের সুপারিশ পাওয়ার মতো কোনো যোগ্যতা নাই। আজকের মাহফিলে সামান্য সময় কোরআনের জন্য দিয়েছি, এই সময়টাকে তুমি কোরআনের সময় বানাইয়া আমাদেরকে কোরআনের সুপারিশের অন্তর্ভুক্ত করে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনাদের এখানে এই জান্নাতের বাগান, শুনুন, যেখানে কোরআন তেলাওয়াত হয় আসমান থেকে ওই এলাকায় রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। শুনুন, আমরা সকাল আমরা রাত্রে ঘুমাই, আর মাদ্রাসার ছেলেরা ভোর রাতে উঠে কোরআন পড়ে নাকি পড়ে না? বলুন, এটা রহমত নাকি রহমত না? বাংলাদেশে এই কয়েক বছর আগে শেষ রাত্রে ভূমিকম্প হয়েছিল, আপনাদের মনে আছে?
সমস্ত বিশেষজ্ঞরা বলেছে এত বড় ভূমিকম্প, কিন্তু বাংলাদেশে ক্ষতির অবস্থা একেবারে কম, তেমন কোনো ক্ষতি হয় না। অথচ এই ভূমিকম্প যদি পৃথিবীর অন্য কোনো দেশে হইতো, জাপানে হইতো, জাপান রে খুঁজা পাওয়া যাইতো না। সমস্ত জ্ঞানীরা বলছে হ্যাঁ, যেই দেশে ভোর রাত্রে মানুষ তাহাজ্জুদ নামাজে থাকে, যেই দেশে ভোর রাত্রে আল্লাহর কালাম তেলাওয়াতে থাকে, ওই দেশ থেকে আমার আল্লাহ কোরআন এবং তাহাজ্জুদের বরকতে এই ভূমিকম্প কেন এর চেয়ে ভারী ভূমিকম্প সহন শক্তি বাড়ায় দেয়। এই কোরআনের উসিলায় আল্লাহ আমাদের হেফাজত করছে। আমার ভাইরা, আজকের মাহফিলে আমি কয়েকজন মানুষ দেখতে চাই যে যারা নাকি অন্তর দিয়ে কোরআনকে ভালোবেসে বলবে হ্যাঁ আমি কোরআনকে ভালোবাসি, আমি কোরআনের সুপারিশ চাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন কোরআনওয়ালাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন, আমি তাদের সঙ্গে যেতে চাই যেখানে নবীজি থাকবে, যেখানে নবী কাঁদবে, ওই জায়গায় আমি হাজির হইতে যাই। নবী যাদের জন্য সুপারিশ করবে আমি তাদের মধ্যে হতে চাই। এই জন্য আমি কোরআনকে ভালোবেসে একটু কোরবানি করব, কোরবানি। কারণ কোরবানি ছাড়া মানুষ সফল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করে সফল হয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি করে সফল হয়েছেন, বিবি হাজেরা সন্তানকে নিয়ে মক্কার জমিনে থাকার কারণে কোরবানি করেছেন, সাফা মারওয়া পানির জন্য দৌড়াইছেন, আল্লাহ সফলতার টিকিট লাগায়া দিছে, সব হাজিরা সাফা মারওয়া দৌড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আল্লাহ পাক সফল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের কোরবানি চলবে, জাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি কিয়ামত পর্যন্ত চলবে। সাহাবায়ে কেরাম কোরবানি করছে, কোরবানি। আর কোরবানির বিনিময়ে কি আসছে? আম্মা জান খাদিজা নবীজির কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদগুলো আমি আল্লাহর জন্য আপনার কদমের কিনারে রাখতাম। নবীজি দিনের জন্য আম্মা জান খাদিজার সম্পদকে বিলায়া দিলেন। আমার আল্লাহ এই কোরবানিটা কবুল করে নিলেন। জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, জমিনে যা আমার সালামটা নবীর কাছে দে। হ্যাঁ জিবরাইল, এই সালাম আমি আমার বন্ধুকে দেই নাই, আমার বন্ধুকে বলবে যাই খাদিজা সম্পদগুলা দিনের জন্য কোরবানি করলো, আমি আল্লাহ এই জমিনের মধ্যে একমাত্র মহিলা খাদিজাকে আমার সালামটা দিয়ে দিলাম। এই পৃথিবীর মধ্যে একজন মহিলা আল্লাহর সালাম পাইছে জীবন দশায়, দুনিয়ায় থাকতে, এটা ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাস্তায় কুরবানি করার কারণে আল্লাহ পাক আম্মা জান খাদিজাকে ইলহামের মাধ্যমে সালাম দিতে পারতেন, আম্মা জান খাদিজাকে স্বপ্নের মাধ্যমে সালাম দিতে পারতেন। তা না করে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পৌঁছাইলেন, জিবরাইলকে বুঝাইলেন এই পৃথিবীতে কারো কাছে আমার সালাম নিয়ে যাও নাই, খাদিজার কাছে সালাম নিয়ে গিয়েছ। নবীজিকে বুঝালেন আপনার কাছে আমার সালাম পৌঁছে গেছে। খাদিজা এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ নারী, কারণ আল্লাহর জন্য আমার জন্য কোরবানি করেছে, তাই তাকে আমি সালাম পৌঁছে দিয়েছি। আর একজন পুরুষ লোক সালাম পাইছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন কেন কেন? সব ঘাটতি বাঁধছে দিনের জন্য। বেড়ার মধ্যে গিয়ে আঘাত করতেছে। আম্মা জান আয়েশা বলতেছেন, আব্বা আপনি বেড়ার মধ্যে কি আঘাত করেন? বলে একটা সুই ছিল, এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, এটা রাখবো কেন? আমি সব যেহেতু নিয়েছি ওটাও নিব। সুবহানাল্লাহ। কোরবানি করে দিয়েছেন। রাসূল বললেন, হে আবু বকর সিদ্দিক, ঘরের মধ্যে কি রেখে এসেছেন? কারণ সাহাবীরা তো রাসূল চিনে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব নিয়ে এসেছি, আবার সবচেয়ে দামি জিনিস রেখে আইছি। কি রেখে আইছো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। হাসরের ময়দানেও আবু বকরের সম্মান আলাদা থাকবে। আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের কুরবানি কবুল করলেন। হে আবু বকর, সব কিছু আমার জন্য কুরবানি করেছো, জিবরাইল আমার সালামটা নবীর কাছে লইয়া যা, আবু বকরের কাছে পৌঁছাইয়া দে। আমি আল্লাহ আবু বকরকে সালাম দিয়া দিলাম।
নবীজি বলেন হাসরের ময়দানে যখন বিচার ব্যবস্থা চালু হবে, নবীজি যখন সিজদায় পড়ে কাঁদবেন, প্রভু গো আমার উম্মতরা আর কষ্ট সহ্য করতে পারছে না, আপনি বিচার ব্যবস্থা চালু করেন। নবীজি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ পাক নবীজিকে মাথা উত্তোলন করতে বলবেন, মাথা উত্তোলন করবেন। এবার নবীজি বলবেন হিসাব বিচার আরম্ভ হলো, আপনার উম্মতকে ডাকেন। আমার নবীজি সর্বপ্রথম যেই লোকটাকে ডাক দিবেন ওই লোকটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক যিনি দুনিয়ার মধ্যে আল্লাহর সালাম পেয়েছিলেন, যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের খোঁজখবরি পেয়েছিলেন, যখন নবীজি আবু বকর সিদ্দিককে ডাকবেন, আপনি আসেন আল্লাহর দরবারে হিসাব পেশ করেন। আবু বকর সিদ্দিক থরথর করে কাঁপবে আর কাঁপবে আর বলবে, আমি তো হিসাব দিতে পারবো না, আমি আল্লাহর সামনে হিসাব দিবার যোগ্যতা রাখি না, আমি হিসাব দিতে পারবো না। আবু বকর সিদ্দিক উপর হয়ে সিজদার মধ্যে পড়ে যাবেন, আবার আল্লাহর প্রশংসা করবেন। আমার আল্লাহ বিশেষ একটা দর্শন আবু বকরকে দিবেন, বিশেষ একটা নজর, বিশেষ একটা দিদার আবু বকরকে দিবেন। এটা আর কাউকে দিবেন না, এটা স্পেশাল দিদার শুধু আবু বকরের জন্য। আল্লাহু আকবার বলে না, এটা স্পেশাল দিদার শুধু আবু বকরের জন্য। নবীজি স্পেশাল দিদারটা দিবেন। আবু বকর সিদ্দিক আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ পাক দিদার দিয়ে বলবেন, যা আমার আবু বকরকে আমার জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দে। আল্লাহু আকবার। এই কোরবানির কারণে আল্লাহ পাক তাকে ইজ্জত দিয়েছে। আসেননি ভাই?